কোভিড আক্রান্তদের জরুরি সেবা দিতে 2023 সালের জুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এরপর থেকে নিবিড় পরিচর্যা ইউনিটের যন্ত্রগুলো পড়ে আছে হাসপাতালটির 7ম তলার একটি কক্ষে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জামগুলো। আইসিইউ ইউনিট না থাকায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে নিতে হয় খুলনা ও ঢাকায়। এতে ভোগান্তির সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়, পথেও মৃত্যু হয় অনেক সংকটাপন্ন রোগীর। এদিকে দেশে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় জেলায় বাড়ছে আতঙ্ক। দ্রুত আইসিইউ ইউনিটটি চালুর দাবি তাদের। 10 শয্যা বিশিষ্ট আইসিইউটা রয়েছে, সেটা বিগত 3 বছর 4 বছর যাবৎ চালু হয়নি। পড়ে থাকা অবস্থায় এই মালামালগুলো নষ্ট হচ্ছে, সেখানে পাখির বাসা বাঁধছে। অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, কার্টুনে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিচ্ছে। রাজশাহী যাওয়া, ঢাকা যাওয়া অনেক একটা কষ্টদায়ক। আমাদের যাওয়াটা বিরাট, অনেক সিরিয়াস রোগী আছে, অনেক ক্রিটিক্যাল রোগী আছে যেগুলো চুয়াডাঙ্গা থেকে মারা যাচ্ছে। পরিচালনা করার জন্য কোনো লোক বল নেই এবং পর্যাপ্ত ডাক্তার নেই। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন, প্রয়োজনীয় জনবল না থাকায় চালু করা যাচ্ছে না আইসিইউ ইউনিট। আইসিইউতে কোনো লোকবল নাই, সেজন্য আমরা আইসিইউটা এই মুহূর্তে আমরা সেটা সচল করতে পারছি না। তবে সরকার যদি আমাদেরকে লোকবলের সাপোর্ট দেয়, তাহলে অবশ্যই আমরা আইসিইউটা পূর্ণদমে চালু করতে সক্ষম হব। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় 1200 থেকে 1500 রোগী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।